নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো আশাপূর্ণা দেবীর গল্প শনিবার রাত দুপুরে। লোকাল ট্রেনগুলোর যদি সময়ের কোনো ঠিকঠাক আছে, লেটের তো মা বাপ নেই। 1.5 ঘন্টার জার্নি 7.5 ঘন্টায় উঠল। এটা কোনো ব্যাপারই নয়, প্রায় স্বাভাবিক ঘটনা। জ্বালা বটে ডেলি প্যাসেঞ্জার বাবুদের। ফেরার কথা সেই সন্ধে, ফিরতে হলো রাত 12টায়। অথচ আবার তো সেই ভোরবেলা উঠে পড়ি মড়ি করে খেয়ে না খেয়ে ট্রেন ধরতে ছোটা। অফিসের লেটটি হলে তো চলবে না। আবার শুধুই কি লেট, ট্রেনের মধ্যে ডাকাতি নেই, লুটপাট নেই। দিব্যি প্যাসেঞ্জার সেজে প্যাসেঞ্জারদের সঙ্গে গায়ে গা মিশিয়ে বসে আছেন মহাশয়রা। হয়তো হাতে বই কি খবরের কাগজ, যেন কতই পড়ছেন। হঠাৎ কোনো মোক্ষম জায়গায় গা ঝাড়া দিয়ে উঠে প্যান্টের পকেট থেকে অস্ত্রশস্ত্র কিছু একটা বার করে ফেলে বাগিয়ে ধরে বলে ওঠা, যার কাছে যা আছে দিয়ে দিন চটপট। ঝপাঝপ বেরিয়ে আসবে ঘড়ি আর মানিব্যাগ, কানের দুল, গলার সরু চেনহার, এক হাতের একগাছা বালা। মেয়েরা তো গয়না পরা কমাতে কমাতে এইখানে এসে ঠেকেছে। সেটুকুতেও নজর, বলতে গেলে নিত্য নৈমিত্তিক ঘটনা। অফিসে যাওয়া লোকটা যতক্ষণ না বাড়ি ফিরছে, বাড়ির লোক বসে আছে প্রাণ হাতে করে। কতক্ষণে ফেরে আস্ত সুস্থ অবস্থায়। লালমোহন ডেলি প্যাসেঞ্জার নয়, মেসে থাকে। শনিবার শনিবার বাড়ি আসে, আর ওর ভাগ্যে যেন শনিবারেই লেট তুঙ্গে ওঠে। অন্তত ওর তাই মনে হয়। ফেরার কথা কোথায় সন্ধে 7:10, আর এখন ফিরছে কিনা 11:45। হনন করে আস্তে আস্তে লালমোহন ভাবছে, মা বোধহয় ভাবছেন এ সপ্তাহে আর ছেলেটা এলো না। তাহলেও হারিকেনটা মিটমিটিয়ে জেলে আরও কিছুক্ষণ জেগে বসে থাকবেন মা। আর বৌদি বেচারি শুয়ে পড়লেও ঘুমোতে পারবে না, যদি আসে উঠে চা বানাতে হবে বলে। এ তো আর মেষ নয় রে বাবা, সময় পার হলেই রান্নাঘরের দরজায় তালা চাবি। বাড়ি বলে কথা, রাত 2টোতেও গরম চা, গরম লুচি, গরম ভাত মিলে যায়। হনন করে আসতে চাইলেও হচ্ছে না। হাতে রয়েছে একটা বোঝা। শনিবারের বাবুমশাইদের এ বোঝা থাকবেই। কলকাতার বাজারের ভালো মন্দ জিনিসপত্র দেশের বাড়িতে নিয়ে আসবে না বাড়ির লোকদের জন্য। অসময়ের কপি, কড়াইশুঁটি, অসময়ের ন্যাংরা আম, আরও এটা সেটা কত কি। উফ, কি রাতটাই হয়ে গেল, এত খারাপ লাগছে। গ্রামের পরিবেশে গভীর রাত, তাই আবার আকাশে মেঘের ঘটা, ফলে ঘুটঘুটটি অন্ধকার। চারিদিক শুনশান, কোনোখানে কোনো জনমানবের চিহ্ন নেই। শুধু একটানা ঝিঝি পোকাদের সেই চিরপরিচিত শব্দ, যে শব্দটা রাতের গভীরতাকে যেন হাড়ে হাড়ে বিঁধিয়ে দিচ্ছে। আবার হঠাৎ হঠাৎ কোথায় কোথায় রাত জাগা কুকুরেরা বিটকেল শব্দে ডেকে উঠে হাড় হিম করে দিচ্ছে। কাঁধের ব্যাগটা যতই ভারী লাগুক, জোর করে তাড়াতাড়ি এগোবার চেষ্টা করতে থাকে লালমোহন। কিন্তু এটা কি হচ্ছে? তার কাঁধের ঝোলাটাকে পিছন থেকে টানবার চেষ্টা করছে কে? যার জন্যে থমকে থমকে যেতে হচ্ছে লালমোহনকে। মনের ভ্রম? তা নয়, রীতিমতো স্পষ্ট প্রত্যক্ষ কেউ যেন সমানে পিছন পিছন আসছে এবং থেকে থেকেই ঝোলাটা ধরে টান মারছে। কি জ্বালা! রাত দুপুরে এই বেয়ারা রসিকতাটা করছে কে? কার এমন শখের প্রাণ গড়ের মাঠ? লালমোহনের মনে হলো, গাড়ি লেট তো সে একাই করেনি, আরও তো ছিল কতজন। তাদের মধ্যে কার এমন বাই চাপল? দেবু, রজনী, নিখিল, তারাপদ, প্রভাকর, কে হতে পারে? অকারণ এতটা আসতে যাবে কেন কেউ? সকলেরই তো স্টেশনের কাছাকাছি বাড়ি, তারা কখন যে যার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। লালমোহনের ঠাকুরদার ছিল অনেক জমিজমা বাগান, পুকুর, কাজেই তাদের বাড়িটা হয়ে গেছে গ্রামের এক টেরায়। বলতে কি সেই জন্যই
যেন রাস্তাটা এত নিশ্ছিদ্র নির্জন। কার দায় পড়বে শুধু একটা মজা করার জন্য এতটা রাস্তা হাঁটতে আসবে? আবার তো ফিরতে হবে। অথচ আসছে তাতে সন্দেহ নেই। পিছনে যেন পায়ে পায়ে শব্দ আসছে। হঠাৎ একটা কথা ভেবে গা হিম হয়ে গেল লালমোহনের। দাদুরই একজন নয় তো? তারা ট্রেনে লুটপাট করবার সুযোগ করে উঠতে পারেনি, তাই যথালাভ ভেবে পিছু নিয়েছে। এইসব সমাজবিরোধী দুর্বৃত্তরা মানুষের জীবন মহানিশা করে ছেড়েছে। কিন্তু মুখ ফুটে তো আর বলার কিছু হয়ে উঠতে পারে না। এত সাহস নেই। ঘুরে দাঁড়াতেও সাহস হলো না। তাই পা চালাতে চালাতেই বলে উঠল লালমোহন, মিথ্যে খাটছেন দাদা, মজুরি পোষাবে না। হতভাগা কেরানি, সঙ্গে থাকার মধ্যে ট্রেনের মান্থলিটা, খুচরো 1 টাকা 80, আর এই বাড়ির জন্যে গোটা কত ল্যাংড়া আম। বুড়ো মা আছেন। কথাটা শেষ না হতেই আবার একটা হেঁচকা টান, আর সঙ্গে সঙ্গে একটা চেনা গলার স্বর। ল্যাংড়া? আহা হা হা হা, তাই কখন থেকে সুবাস পাচ্ছি। মনে হচ্ছে আসল বেনারসি ল্যাংড়া। গলা শুনে রাগে মাথা জ্বলে গেল লালমোহনের। হ্যাংলা পেটুক, নোলা দেগো গাঙ্গুলি বুড়োর এই কীর্তি? এতক্ষণ ধরে ভুগিয়ে মারল লালমোহনকে, আর ভয় খাওয়ানো? রাতটা পোহাতে তর সইল না, এক্ষুনি পিছিয়ে নিয়েছে বুড়ো। সত্যি আমগুলো ফার্স্ট ক্লাস, দামও তদ্রূপ। কেনার সময় মনে পড়েছিল লালমোহনের, এর মধ্যে থেকে সেই পেটুক বুড়োকে তো ভাগ দিতেই হবে। এমন নির্বিঘ্নে বুড়ো যে রাতটা পোহাতে যা দেরি। রবিবার সকালবেলায় গিয়ে হাজির হবে লালমোহনদের বাড়ি, আর ফোকলা মুখে হেসে হেসে লালমোহনের মাকে ডেকে বলবে, কই গো বৌমা, আমার নাতি কলকাতা থেকে কি আনলো দেখি। দেখা মানেই তো জিভের দ্বারা দেখা। লালমোহনের মা যে এতে খুব আহ্লাদিত হন তা তো আর নয়। হবেই বা না কেন? পাড়াতু তো খুড়শ্বশুর বই তো নয়। বাড়ির লোক দেখার আগেই যদি তাঁকে দেখাতে শুরু করতে হয়, কার ভালো লাগে? ফল মিষ্টি হলে তো তৎক্ষণাৎ, আর কপি টপি কড়াইশুটিটা হলে স্রেফ নেমন্তন্ন পাতিয়ে যাবেন। আজ দুপুরে তাহলে তোমার এখানেই ব্রাহ্মণ ভোজনটা হয়ে যাক বৌমা। বেশ যত্ন করে রেঁধো জিনিসটা, তোমার রান্নার হাতটি তো অন্নপূর্ণার হাত। এইসব তোয়াজি কথা। দু চোখে দেখতে পারে না লালমোহন বুড়োকে, তবু ভদ্রতা বলে কথা। তাই অন্ধকারেই বেজায় হাসি হেসে বলে ওঠে, দাদু যে রাত্রিরে বাইরে? পেট ছেড়েছে বুঝি? ঘাটে এসেছিলেন? দাদু খেঁকিয়ে ওঠেন, সত্যদের পেট ছাড়ুক, আমাদের আবার ঘরবার, ঘুম তো নাই, এদিক ওদিক ঘুরছি। দেখি তুই আসছিস হনহনিয়ে ল্যাংড়ার খুশবু ছড়াতে ছড়াতে, তাই তোর পিছু নিলুম। লালমোহন পা চালাতে চালাতেই ব্যঙ্গ হাসি হেসে বলে, শুধু পিছু নিলেন? আমের থলি ধরে টান মারামারি করছিলেন না? গাঙ্গুলি বুড়ো স্বভাব মতো খ্যাক খ্যাক করে হেসে উঠে বলে, তা মিথ্যে বলবো না, করছি দুম। সুবাসটা বড় জোর রে, মন ধৈর্য মানছিল না। যত রাজ্যের বাজে মার্কার দিশি আম খেয়ে মরেছি, ভালো ল্যাংড়া খাবার বড় ইচ্ছে হয়েছিল। তো এখানে কোথাও কেউ জিনিস দে দাদা, দুটো দিয়ে যা আমায়। প্রস্তাব শুনে মাথা থেকে পা অবধি জ্বলে গেল লালমোহনের। ছি ছি ছি, হ্যাংলামির কি একটা সীমা থাকবে না? কিন্তু যা বুড়ো ভাগ, হবে না, তা তো বলা যাবে না। তাই আবার ও কাষ্ঠ হেসে বলে, রাস্তার মধ্যে আবার কি দেব দাদু, বাড়িতে চলুন, এই তো এসেই গেছি প্রায়। বাড়িতে?
বুড়ো হাঁ করে ওঠে। না দাদা না, এখন আমায় দেখলে তোর বাড়ির লোক ইট ছুড়বে, তুই এখান থেকেই দুটো দিয়ে যা। আরে বাবা, খাবেন তো সকালেই, এখন তো আর খাচ্ছেন না। ফস করে জ্বলে ওঠে বুড়োর গলার স্বর। কে বলেছে তোকে? এক্ষুনি খাচ্ছি না, এক্ষুনি খাবো, দে, দিয়ে যা দুটো। তোর মার তো বাপু নজর তেমন উঁচু নয়, বেছে বেছে মন্দটাই দেবে তো। তেজ দেখো, যেন দাবির জোর দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে দেখা যাচ্ছে। লালমোহন কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে হাত বুলিয়ে বড় ছোট আন্দাজ করতে চেষ্টা করে। বুড়ো আবার ধূর্ত শেয়ালের মতো খ্যাকখ্যাকিয়ে হেসে বলে, হয়েছে হয়েছে, আর ছোটো বড় বাছাই করতে হবে না, দিয়ে দে চটপট। বেশি বেগরবাই করলে থলি শুদ্ধ নিয়ে চম্পট দেব, তা বলে দিচ্ছি নাতি। আবার খ্যাকখ্যাকে হাসি, কতই যেন রসিকতা। দুটো ধারি ধারি আম। লালমোহনের বুক কড়কড় করে, তবু হাতে নিয়ে বলে, কই হাত কই? অন্ধকারে তো নিজের হাত পাই দেখতে পাচ্ছি নে। হে 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 হে, আমারটাও পাবি নে, রাখ ওই গাছতলাটায় রাখ। গাছতলায়? হ্যাঁ হ্যাঁ, ঠাউর করে দেখ না, ডাইনে একটা চালতা গাছ রয়েছে। কি আর করবে লালমোহন, সেই বুনো চালতা গাছটার তলায় আন্দাজি আম দুটো নামিয়ে রেখে গটগট করে এগিয়ে গেল। উফ, এইভাবে গত সপ্তাহে বহু দামে আনা বড় বাগদার একটা সেঁটে গেছে বুড়ো অসময়ের কপির সঙ্গে, প্লাস প্রায় এক থালা চব্যচস্য। মা তো বুড়োকে দেখলেই জ্বলে ওঠে, তবু বৌদি হেসে হেসে বলে, মার পুষ্যি পুত্তুর। বাড়ি ঢুকতেই মা হইচই করে উঠলেন, হেসেছিস? ও সোনা আমার, গোপাল আমার, আমি তো ভেবে মরছি। বৌমার চায়ের জল 3 বার ফুটলো আর ঠান্ডা হলো। নীলু বলল, আজ আর বোধহয় এলো না, কাঁধে এক বোঝা। লালমোহন দালানের চৌকিতে বসে পড়ে বলে, বোঝা এবার বন্ধ করতে হবে। উফ, ওই হ্যাংলা পেটুক বুড়োটার জ্বালায় রাস্তায় আমার এক গাদা সময় নষ্ট হয়ে গেল। এমন বেয়ারা বুড়ো মা এই রাত দুপুরে আমের গন্ধ পেয়ে আমার পিছু নিয়েছে, দুটো ভালো ভালো আম বাগিয়ে নিল। আবার কি চোটপাট, বলছি রাস্তা থেকে দেবই, বাড়ি চলো না, বলে কি না, না এক্ষুনি খেতে ইচ্ছে করছে, দে শিগগির। লালু! মা চেঁচিয়ে ওঠেন, কার কথা বলছিস? কে নিল আম? কার কথা আবার? লালু পাখা গুড়িয়ে হাওয়া খেতে খেতে বলে, বুঝতে পারছো না? এমন লজ্জা ঘেন্নায়ন বুড়ো আর কে আছে গাঙ্গুলি বুড়ো ছাড়া? লালু! মা আর্তস্বরে চেঁচিয়ে ওঠেন, গাঙ্গুলি কাকা তোর হাত থেকে আম নিলেন এই শনিবার রাত দুপুর রাতে? সেই তো বলছি, রাতটা কাটতেও ধৈর্য হলো না, আবার বলে কি না। ওরে লালু রে, কি সর্বনেশে কাণ্ড রে, তুই এই শনিবার ভরা অমাবস্যে মাঝরাত্রিরে তার হাতে আম দিয়ে এলি, আর সকলের আগে ও আমার কারোর ভোগে লাগবে না রে। লালমোহন রেগে উঠে বলে, চাইলে কি করব, না দিয়ে পারা যায়? বৌদি তুমি বলো। বৌদি আসতে বলে, আমি আর কি বলবো ভাই, তোমার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও কি মা, শুয়ে পড়লেন যে? শুয়ে পড়বো না, মা কাতর গলায় বলেন, এখন লালুর আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানেন। শনিবার ভরা অমাবস্যে রাত 12টা। লালু, তুই ওই হাওয়া বাতাস লাগানো জামা পোশাক ছেড়ে কাঁচা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে মা কালীকে প্রণাম করে আয়। বৌমা, ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও মা। ওরে বাবা রে, শনিবার ভরা অমাবস্যে, আর গাঙ্গুলি বুড়ো কিনা তোর কাছ থেকেই। লালুও এবার রেগে চেঁচিয়ে ওঠে, হলো কি তোমার? পাগল টাগল হয়ে গেলে নাকি? গাঙ্গুলি বুড়োর
এই আমার আনা জিনিস বাগানো নতুন নাকি? বেহাট বেহায়া পেটুক বুড়ো। বৌদি তাড়াতাড়ি বলে ওঠে, থাক ভাই থাক, ওসব আর বলো না বাপু, শুনতে পেলে কি করবেন না করবেন। লালমোহন বলে ওঠে, বা রে বা, আমি কি তার সামনে বলতে যাচ্ছি? নিজের বাড়ি বসে বলছি। তাহলে কি হবে ঠাকুরপো? উনি তো এখন বায়ুচর হয়ে গেছেন, সবই শুনতে পান। লালমোহন হ্যারিকেনের শিকাটা বাড়িয়ে দেয়, বলে, মা বৌদি দুজনাই মিলে কী সব উল্টোপাল্টা কথা বলছো? দাদা, ও দাদা। নীলকমলের ঘুম পাতলা হয়ে এসেছিল, বেরিয়ে এলো। লালু বলল, দেখো তো বউ শাশুড়ি দুজনাই পাগল টাগল হয়ে গেল কি না। একেই তো গাঙ্গুলি দাদু মেজাজটা খারাপ করে দিল, তার ওপরে আবার। নীলকমল চমকে বলে, কে কে মেজাজ খারাপ করে দিলে? কে আবার? ওই হ্যাংলা বুড়ো, রাস্তার মাঝখান থেকেই দুটো আম হাতিয়ে। হ্যাঁ হ্যাঁ। নীলকমল করতে করতে চৌকির ধারে শুয়ে পড়ে বলে ওঠে, ও লালু, আমায় একটু জল দে। রাম 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 রাম, দুগ্গা দুগ্গা। ওরে লালটু, বুড়ো আম বাগালে মানে? বুড়ো কি আর আছে? লালু হাঁ করে বলে, তার মানে? কোথায় গেছে? মানে মানে ছোট জেঠির ব্রত পুজোয় ব্রাহ্মণ ভোজনে অতি ভোজন, ফলে 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 পটল উত্তোলন। হোপলেস, সবাই মিলে ইয়ার্কি। লালু বলে ওঠে, এইমাত্র নিজের চোখে দেখে এলাম মানুষটাকে। বৌদি আসতে বলে, নিজের চোখে দেখেছ? বাহ, দেখব কি, যা অন্ধকার, আলো থাকলেও পেতে না ভাই। বৌদি গম্ভীর গলায় বলে, গেল বুধবার রাত্রিরে তিনি গত হয়েছেন। কি বললে? গত হয়েছেন? মানে মারা গেছেন? মানে অক্কা পেয়েছেন? বৌদি, মানে চন্দ্রবিন্দু হয়ে গেছেন? লালুর গাঁক গাঁক চিৎকারে ওর দাদা ছিটকে উঠে পড়ে চৌকি থেকে, আর চৌকির সেই ফাঁকা জায়গায় লালু শুয়ে পড়ে। এক মনে চেঁচাতে থাকে, ওরে বাবা রে, আমার ঝোলা ধরে টেনেছে, আমায় হ্যাঁচকা টান মেরেছে, আমায় আমায় ছুঁয়েছে। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।